ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। ভোট পেয়েছেন 12,678টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন 5,221টি ভোট। রাত 2টার পর থেকে ফল ঘোষণা শুরু হয়। জানানো হয় কার্জন হলে সাদিক কায়েম ভোট পেয়েছেন 644 আর আবিদুল ইসলাম 141 ভোট। সুফিয়া কামাল হলে সাদিক 1270, আবিদ পেয়েছেন 423 ভোট। এছাড়া ফজলুল হক হলে সাদিক পেয়েছেন 841 ভোট আর আবিদ পেয়েছেন 181টি ভোট। সাদিক 966টি ভোট পেয়েছেন শহীদুল্লাহ হলে, আবিদ পেয়েছেন 199। শামসুন্নাহার হলে সাদিকের প্রাপ্ত ভোট 1114 ও আবিদ পেয়েছেন 434টি। জগন্নাথ হলে আবিদুল পেয়েছেন 1276 ভোট, সাদিক পেয়েছেন 10 ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমের চেয়ে ছাত্র শিবিরের প্রার্থী SM ফরহাদ এগিয়ে আছেন। ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম 4,875 ভোট পেয়েছেন আর ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ 9,741 ভোট পেয়েছেন। ডাকসু নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, ডাকসু নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদলের আবিব এবং স্বতন্ত্র উপমা। ক্যাম্পাসের এখন পরিস্থিতি কেমন, কোনো উত্তেজনা আছে কিনা, শিক্ষার্থীদেরই বা প্রতিক্রিয়া কি? আর গুরুত্বপূর্ণ পদগুলোতে তো ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এগিয়ে আছেন, তাদের জয় অনেকটা নিশ্চিতই। আনুষ্ঠানিক ফল ঘোষণা কখন হতে পারে? জি, যেমনটি বলছিলেন আপনি যে আজকের যে নির্বাচনের যে ফলাফল চূড়ান্ত সেটি এখনো ঘোষণা করা হয়নি। কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যেই এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। 18টি হলের যেই ফলাফল সেগুলো আমরা এক এক করে প্রায় পেয়েছি। হয়তো একটি হলের ফলাফল এখন গণনা হচ্ছে প্রায় শেষের দিকে, অর্থাৎ সবগুলো হলের ফলাফলই কিন্তু মোটামুটি কাছাকাছি বা এই পর্যন্ত আলাদা করে আমরা জানিয়েছি আপনাদের মাধ্যমে। তো সেই জায়গা থেকে যে শিবির প্যানেলের যারা আছেন 28টি পদের যে নির্বাচন, অধিকাংশ পদেই তারা কিন্তু এগিয়ে আছেন। সেই জায়গা থেকে ছাত্রদল প্যানেল থেকে শুরু করে স্বতন্ত্র প্যানেল যারা রয়েছে তারা এই মুহূর্তে আমি ক্যাম্পাসে আসলে তাদের অবস্থান নেই, যেহেতু উমামা ফাতেমা স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন বর্জন করেছেন। ছাত্রদল প্যানেল থেকে আবিদও এই ভোটকে প্রত্যাখ্যান করেছেন এবং অন্যান্যরাও অনেক ধরনের কারচুপির অভিযোগ এনেছেন। সেই জায়গা থেকে তারা এখন ক্যাম্পাসে অবস্থান করছেন না, তাদের ক্যাম্পাসে কোথাও অবস্থান নেই। কিছুক্ষণের মধ্যে যেহেতু ফলাফলটি চূড়ান্তভাবে ঘোষণা হবে, সেই জায়গা থেকে আমি সিনেটের বাইরে রয়েছি, সিনেট ভবনের ভেতরে এর প্রস্তুতি চলছে। সেখানে শিবিরের প্রার্থীরা রয়েছেন এবং বেশ কিছু শিক্ষার্থীরা রয়েছেন। সেই গতকাল থেকে কিছুক্ষণের সেই অপেক্ষায় রয়েছেন চূড়ান্ত ফলাফল ঘোষণার। আর আপনি যেমনটি বলছিলেন যে ক্যাম্পাসের যে অবস্থা, সেই ক্যাম্পাসের অবস্থা আমি কিছুক্ষণ আগে চারপাশে ঘুরেছি। সেই বর্জনকে কেন্দ্র করে আসলে কোনো উত্তেজনাই কিন্তু নেই ক্যাম্পাসের কোনো আশপাশের কোথাও। আর আশপাশের যে মূল ফটক রয়েছে, মূল প্রবেশ পথগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেই প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। তারা এখনো কিন্তু আসলে বহিরাগত কাউকে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এছাড়া ক্যাম্পাসের ভেতরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। তো এখন কিছুক্ষণের মধ্যে যেহেতু ফলাফল ঘোষণা হবে, সেই জায়গা থেকে শিবিরের যে শিবিরের প্রার্থীরা এবং অনেক শিক্ষার্থীরাও কিন্তু সিনেটের ভেতর অবস্থান করছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে 18টি হলের যে ফলাফল ঘোষণা করা হয়েছে, সেই 18টি হলের মধ্যে কিন্তু প্রায় প্রত্যেকটি অর্থাৎ 17টি হলেই আমরা দেখেছি যে শিবিরপন্থী যে ভিপি প্রার্থী ছিলেন অর্থাৎ সাদিক কায়েম, তিনি কিন্তু সবচেয়ে এগিয়ে রয়েছেন। একটি মাত্র হলে শুধুমাত্র ছাত্রদলের আবিদ এগিয়েছিলেন, জগন্নাথ হলে। আর এছাড়া এ পর্যন্ত যে সমস্ত ফলাফলগুলো এসেছে গুচ্ছগুচ্ছভাবে, সেখানে 28টি যে পদ রয়েছে, সেই 28টি পদের মধ্যে 27টি পদেই কিন্তু এখন পর্যন্ত তথ্য অনুযায়ী এগিয়ে রয়েছে শিবির প্রার্থীরা।
একটি মাত্র প্রার্থী, একটি মাত্র পদে অন্য একটি প্যানেল থেকে একজন সদস্য এগিয়ে আছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা হলে সেটা আরো পরিষ্কারভাবে জানা যাবে। এদিকে হল সংসদগুলোর কথা যদি বলতে চাই, হল সংসদে কিন্তু প্রায় একই চিত্র রয়েছে। অর্থাৎ হল সংসদগুলোতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও কিন্তু 18টি হলের মধ্যে বেশিরভাগ হলে কিন্তু ছাত্র শিবিরের প্যানেল কেন্দ্রের মতোই কিন্তু এগিয়ে রয়েছে। সেখানেও তারা বেশিরভাগ পদগুলোতে তারা জয়ের দ্বার প্রান্তে রয়েছে। সেগুলো একে একে কিন্তু আমরা জানিয়েছি দর্শকদের, এবং চূড়ান্ত যে ফলাফল সেটা কেন্দ্রের যে ফলাফল, সেই কেন্দ্রের ফলাফলের সাথে এগুলো কিন্তু এই হলগুলোর যে ফলাফল সেগুলো ঘোষণা করা হবে। তো সার্বিক যে বিষয় বলা যায় যে আসলে যে শিক্ষার্থীরা যেটা বলেছে, তারা শিক্ষার্থীদের যে মতামতগুলো রয়েছে তারা বলেছেন যে একটি সার্বিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং অনেকেই প্রথমবারের মতো ডাকসুর এই ইলেকশনে ভোট প্রদান করতে পেরে তারা বেশ আনন্দের কথাও জানিয়েছেন, এবং তারা বলছেন যে এভাবেই যদি আসলে প্রতি বছর যেই নিয়মতান্ত্রিক অনুযায়ী যে গণতান্ত্রিক যে একটি পরিবেশ, সেই গণতান্ত্রিক পরিবেশ যদি বজায় থাকে এবং যারা শিক্ষা এবং গবেষণা থেকে শুরু করে সার্বিক বিষয়ে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসবে, তাদেরকেই তারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করবেন। সেই লক্ষ্যেই কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে এবার বেছে নিয়েছেন। তো সার্বিকভাবে এখন কিছুক্ষণের মধ্যে যেহেতু ঘোষণা করা হবে, চূড়ান্ত যে একটি আনুষ্ঠানিক ঘোষণাটার মাধ্যমে জানানো হবে যে আসলে কেন্দ্র এবং হলের যে ফলাফল। তো আমার কাছে এই মোটামুটি ছিল ক্যাম্পাস থেকে সার্বিক পরিস্থিতি। তো এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি, এবং অপ্রীতিকর ঘটনা ঘটার মতো কোনো পরিস্থিতিও কিন্তু আমি ঘুরে দেখেছি সেখানে দেখা যায়নি। এই ছিল আমার কাছে সিনেট ভবন থেকে সবশেষ। ডাকসু নির্বাচনের ফলাফল ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।